হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কষ্ট দিল ফিরআউন। দুনিয়াতে কষ্ট আর কষ্ট, কত কষ্ট দিল ফিরআউন। জালেম টিকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসাবে এখনো পর্যন্ত তার লাশকে অক্ষত রেখেছেন। পোকামাকড়ে খায় না, মাটিতে খায় না, পানিতে ভাসছে, পানিতেও খায় নাই, পচেও নাই, গলেও নাই। কিন্তু আমার মাওলা মুসলমানের নিদর্শনের জন্য, মুসলমানকে দেখানোর জন্য, বিশ্ববাসীকে হুঁশিয়ারি করার জন্য এখনো পর্যন্ত ফিরআউনের লাশটাকে মিশরে অক্ষত রেখেছেন, জাদুঘরের মধ্যে বন্দী করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না? এ মুসলমান, মূসা নবীকে ধাওয়া করেছেন মারার জন্য। মূসা নবী নীল নদের সামনে এসে দেখে বিশাল সাগর। মালিকের উপরে হাত উঠায়া, এ মালিক, পিছনে ফিরআউন ধাওয়া করেছে, সামনে নদী, উপরে তুমি আর নিচে আমি। মাওলা গো, তুমি যদি পার না করো, মুক্তি না দাও, আমার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, এ মূসা, তোমার হাতের মধ্যে কি? মূসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার হাতে তো লাঠি। কয়, তোমার ওই লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে যখনই আঘাত করলেন, আঘাতের পর সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল নিয়ে, তার লোকজনদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন সেই রাস্তা দিয়ে। মূসা নবী যাওয়ার পরে ফিরআউন এসে দেখে বিশাল বড় রাস্তা। বলে, এই রাস্তায় তো মূসা চলে গেছেন, আমরাও যাব। ও মনে করছে রাস্তাটা ওর বাপ বানায় দিয়ে গেছে, রাস্তাটা ওর বাপ বানায় রেখে গেছে, এই জন্য রাস্তা দিয়ে যায়। দলবল নিয়ে রওনা করলেন। রওনা করার পর যখন মধ্যবর্তী অবস্থানে চলে গেলেন, রাস্তার মাঝ বরাবর যখন চলে গেলেন, মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ বলেন, কোন অ্যাটাক করো। বলতে দেরি, অ্যাটাক হতে দেরি হয় নাই। দুপাশের পানি এমন জোরে চাপ দিল, ফিরআউন ওইখানেই সাথে সাথে ডুবে মারা গেল।